সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ঝাল ঝাল দেশি কাঁকড়া ভুনা। আমরা কম বেশি সবাই সি ফুড পছন্দ করি, আর আজকের এই রেসিপিটি তাদের জন্য যারা সি ফুড লাভার। তো চলুন শুরু করা যাক। এই সি ফুডটি আপনারা কীভাবে তৈরি করতে পারবেন। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিব। প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমি প্রথমে গরম করে নেব। গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব দেশি কাঁকড়া। আমি কাঁকড়াটাকে খুব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আপনারা এটি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন, না হলে এই কাঁকড়ার গায়ে একটা শ্যাওলার মতো পড়ে থাকে, যেটা ভালো লাগবে না। তো আমি প্রথমে কাঁকড়াটাকে তেলের সাথে একটু ভালো করে ভাপিয়ে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব, তাহলে কাঁকড়ার যেই আসল কালারটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। তো আমার কাঁকড়ার কালারটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এবার আমি কাঁকড়াগুলোকে একটা সাইডে তুলে রেখে দিব। এবার আমি ওই প্যানের মধ্যে আরও বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি ও লবঙ্গ। তো আমি ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে এবার বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা অবশ্যই বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা 1 টেবিল ও রসুন 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। তো মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নিব, যার ভিতরে এর কোনো কাঁচা গন্ধ না আসে। তো মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তো ঝালের পরিমাণটা আজকে আমি এখানে বেশ খানিকটা পরিমাণে বেশি ব্যবহার করেছি, যেহেতু আজকে আমি ঝাল ঝাল ভুনা করব। তো সেই জন্য আমি গুঁড়ো মরিচের পরিমাণ বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি দিতে পারেন। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি 2 থেকে 4 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি টমেটোর পিউরি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটোর পিউরি ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা টমেটো কেটো কিউব করে দিতে পারেন। তো আমি আজকে এখানে পিউরিটা ব্যবহার করলাম, খেতে ভালো লাগবে। চাইলে আপনারা সসও ব্যবহার করতে পারেন। তো মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে সেই ভাপিয়ে রাখা কাঁকড়াটা আমি এর মধ্যে দিয়ে দিব। কাঁকড়াটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ পরিমাণে কষিয়ে নিব। এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আমি নেড়ে চেড়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। এটাকে একটু সময় পর পর নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও খানিকটা নেড়ে চেড়ে এবার কষিয়ে নিব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। তো ফিরে আসবো 10 মিনিট পর। ঢাকা খুলে দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর চলে এসেছে এবং তেলটা অনেকটা উপরে উঠে এসেছে। তো এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কষানো যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো আপনারা যারা সি ফুড পছন্দ করেন তাদের অবশ্যই বলবো এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করার জন্য। তো আমি আরও 10 মিনিটের জন্য এভাবে ঢেকে কষিয়ে নিব। তো 10 মিনিট পর চলে আসলাম। আমার কষানো অলমোস্ট হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন যে কষানোটা কতটা সুন্দর হয়েছে। তো কষানো হয়ে গেলে এটাকে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু দেশি ছোট কাঁকড়া। তো আমি এখানে পানি দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব সেদ্ধ করার জন্য। তো এই তো আমি পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো আমি 20 মিনিটের মতো। এই তো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এটাকে আমি আরও কিছুটা শুকনো শুকনো করে নিব। তো এই তো আমি আর একটু পানি টানিয়ে নেব, যেই পানিটুকু এক্সট্রা আছে ওগুলো আমি টানিয়ে একদম মাখা মাখা করে নিব। তো আপনারা এখন চাইলেও নামিয়ে নিতে পারেন, চাইলে আরও কিছুটা শুকিয়ে তারপর নামিয়ে নিতে পারেন। আমার রান্নাটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কালারটাও কতটা সুন্দর দেখাচ্ছে। তো এবার আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব, যে দেখতেই পারবেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে। এই তো আমার রান্না শেষ, এবার পরিবেশন করলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।